দিশা ফকির, তোমার দয়া কুদরতের পার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। একটা জোর বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমরা একটু মহব্বতে আল্লাহর জিকির করবো, রাজি আছেননি? কেউ সাউন্ডটা বাড়াইলে গুণ হইব, আর না বাড়ে না মিশিংয়ে কুলা না। ওই নাইলে হইলে তার ফুরবো, নাইলে আমি ফুরবো, দুইটার একটা আসতে। শুধু তো বাড়াতে আমি বাঁচি, নাইলে আমি মরি। ইউনিটের টানে কইল যায়, ওই এই বয়সে উঠে গেছে। খারাপ তো হয়েছে, ইলেকট্রিক জিনিস তো খুব খারাপ। আর হইল মিশিং দুর্বল। আমরা একটু মহব্বতে আল্লাহর জিকির করবো, রাজি আছেন না নাই? এই রাজি থাকলে পিছিয়ে থাকেন না, সামনে আইবেন। এতে সামনের দিকে আয়েন না, একটু সামনের দিকে আইলে জিকির শুরু করুন। আমরা সুন্নিরা যেমন নবীর প্রেমে পাকা, আমরা তেমন আল্লাহর জিকিরও পাকা। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্না শাইতানা জাসিমুন আলা কলবি বানি আদম, নিশ্চয়ই বনি আদমের কলবের মধ্যে শয়তান বাসা বাঁধে। ইজা যাকারা খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা, শয়তান বান্দারে এমন ভাবে ওয়াসওয়াসা দেই, ইটা বড় হুজুর হইতারে, ছোট হুজুর হইতারে, ইটা ইমাম সাহেব হইতারে, ইটা বান্দা পাবলিক হইতারে, ইটা আবার বড় অফিসার হইতারে। কথা কোন ঠিক না? না অফিসার বড় হুজুর শয়তানে সাইরা দেয়, শয়তান গিয়া বড়ডারে টার্গেট করে। কথা কোন ঠিক না? সমাজের অবস্থাটা কিরকম হয়েছে জানেননি? আগের দিনে মুরব্বীরা সরিষা দিয়া ভূত নামাইতো, সরিষা দিয়া ভূত নামাইতো না, ভূত যে নামাইতো, সরিষা দিয়া ভূত নামাইতো। ওহন ভূতের সরিষার ভিতরে গিয়া ভূত হামাই দিচ্ছে। ওহন কেমনে ভূত নামাইবে? আমরা বড় হুজুররা দিয়ে ঠিক হইলাম, হইলে বড় হুজুররা ইহুদিরা ডলারের কাছে বিক্রি হয়ে গেছে, আমরারই তো ভয় নাই। কথা কয় না, কথা কয় না। নবী আমার বলেন, ইন্না শাইতানা জাসিবুন আলা কলবি বানি আদম, নিশ্চয়ই বনি আদমের কলবের মধ্যে শয়তান বাসা বাঁধে। ইজা যাকারা খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা, শয়তান যখন ওয়াসওয়াসা দেয় তার বান্দাকে আল্লাহ থেকে গাফেল করে দেয়, আল্লাহ থেকে গাফেল করে দেয়, মাহফিল থেকে গাফেল করে দেয়, বাহির কইরা দেয়। মাহফিলের মধ্যে বসতে ভালো লাগে না, শ্বাসগুলো বয়া বয়া গরম গরম চা ফুরুত ফুরুত করে টানলে, বিড়িটারে টান দিলে একটু বেশি ভালো লাগে। কথা কয় না? কথা কোন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়া বলে, বান্দা যখন দেখবা কোনো ভালো একটা মজলিসের আয়োজন চলতেছে, ওই মজলিসের ভিতরে আল্লাহ এবং তার রাসূলের কথা চলতেছে, তোমার মজলিসের ভিতরে বসতে ভালো মনে লাগতেছে না, মনে চাইতেছে না এই মজলিসের ভিতরে বসি, তখন মনে করবা ভিতরে শয়তান বাসা বাইন্দা লাইছে। কথা কন না? আমার নবী বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। উম্মতেরা রে, আমার আল্লাহর জিকির যদি তুমি করো, মজলিসের ভিতরে গিয়া যদি আমি নবীর হাদিসের নরম নরম কথা শোনো, ঈমান তাজা করার জন্য ঈমানি কথা শোনো, আমার নবী বলেন এই ধরনের কাজগুলা যদি তুমি করো, তাহলে দেখবা তোমার কলবের মধ্যে শয়তানের বাসা থাকবে না, শয়তানের বাসাটা ভেঙ্গে যাবে, ভেঙ্গে ওই জায়গায় আল্লাহ এবং তার রাসূলের প্রেমের ঘর তৈরি হয়ে যাবে। আমার আল্লাহ চাইলে আজকে লেডার বোরের জমিনের মাহফিল থেকে আল্লাহর জিকিরের মাধ্যমে, মাহফিলে কান্নাকাটির মাধ্যমে আপনার মাহফিল থেকে ওলি বানায়া আমার আল্লাহ আপনার ঘরের ভিতরে নিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারি কি পারে না? একটু মোহব্বতে কালবে জিকির করুন, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি নিশিতে জাগিয়া পাগল ইলাম
খানদানি তোমার ইয়া গো ও গো দয়াল চাও না ফিরিয়া মারহাবা ইল্লাহ 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 নিশিতে যাও ইয়া পাগল ইলাম দয়াল তোমার না ইয়া গো ও গো মুর্শিদ জাগাও না ফিরিয়া মারহাবা ইল্লাহ 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 ও মুর্শিদ বৃন্দাবন সাজিলাম মুর্শিদ তোমার লাগিয়া তুমি যদি হও যমুনা আমি যাব ভাইয়া রে ও গো দয়াল চালাও না ফিরিয়া মারহাবা ইল্লাহ 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 এই জগতে কত সখী করতে আসে প্রেম প্রীতি প্রেম সালাইছে চোখের ইশারা হাই গো এই জগতে কত সখী করতে আসে প্রেম প্রীতি প্রেম সালাইছে চোখের ইশারা তাদের বদিলা বলাই গো ববে ছিল আমার কপালে কলঙ্কের হাত ফারুকের গলায় প্রাণের বাসার সাই প্রেম সেলমা রিল কলি যাওয়াই প্রেম সেলমা রিল কলি যাওয়াই প্রাণে রাউলিয়া গাই প্রেম সেলমা রিল কলি যাওয়াই মাওয়া ইল্লাহ 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 প্রেম কি দর লোকে বলে সিনেমা কুলাইয়ার ছেলে যদি তারে কেহ না শিখাই গো প্রেম কি দর লোকে বলে সিনেমা কুলাইয়ার ছেলে যদি তারে কেউ না শিখাই তুই আমার প্রেম শিখায়া করলে সে গেলে সারিয়া প্রেম রসিলত কায়া গলাই প্রাণের ফারুকি হাই প্রেম সেলমা দিল গলি যাওয়াই প্রেম সেলমা দিল গলি যাই প্রাণে রাউলিয়া হাই প্রেম সেলমা দিল গলি যাই মারহাবা ইল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। নিয়ত সিন্দাই ফুরার মানুষের দুই চারটা গান টান শোনাই দেব। আমার 18.5 টান বেড়ার কোরআন লাগবো নি, যদি না কুলাই তাহলে আমি শেষ, আর নাইলে তার ফুলে দিব দুইটা দেখতে হইব। তা আমার তো মাহফিল আরো করানো লাগবে, এক মাহফিল দিয়ে তো চাঞ্চল তো না।
আমি যদি আজকের মাহফিলের গলা খায়া গিয়া বাইক বয়ে থাকি, পরের মাহফিলে যদি কই বাইরে আমার গলাতে আওয়াজ বাইর না, ফেরার বাপের কিনা জীবনে বিশ্বাস করতো না। কবি হুজুর মনে টেহার আরেকখানে 30,000 পাইছে গেছে গা। কথা কয় না, কথা কয় না। আমরা হুজুররা যে কি বিপদে আছি, আমরা ছাড়া আমরা দুঃখ জীবনে কেউ বুঝতে না। আমরা সর্দি কাছেও নাই, আমরা কোনো রোগ নাই, আমরার বাড়ির কেউ মরে না। যা মরে ওই কিস্তিওয়ালারা বুঝে কার বাইতে মরে। কথা কয় না, কথা কয় না। আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করুক, আমিন কর না, আরো জোরে কর না আমিন। মুআজ্জাজ মুহতারাম, গান গাও আয়ো তুমি। মরহুম সুনামিয়া প্রধান বাড়ির সকল মুরব্বীদের স্মরণে এই হলো মানুষ, সকল মুরব্বীদের স্মরণে, মানে যারা গেছে গাছি বুঝছেন। আজ অনুষ্ঠান দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতিটা উস্তানাই এই ফাইলাম ঠিক। সভাপতি বহু থানো আছে, সেরাও দেখা যায় না সভাপতির। আয়া সেরা চাইলে হায়া সভাপতি আগে গিয়া ঘুমাইতে হয়। কথা কয় না, কথা কোন ঠিক না। বেড়ার জিঙ্গা কেউ গেলেন নাকি লিগে টেহা 5,000 কি হুদু দিছি। ওয়াজ যদি হেন গিয়ে বয়ে হুনুন লাগে তার আমার ঘরের কম্বল কিতা করছে, আমার ফুটি কি দামি কম্বলটা ফাটাইছে, যাতে ঘুমাইলে যে মজা লাগে রে, মজাও লাগলো। ওয়াজও করে বিতে বয়ে শুনলাম, টেহাও দিম আবার বাইরে বয়ে শীতও করতো, ও তো আজাই নাই। কথা কয় না, কথা কোন ঠিক না। আজকের মাহফিলের প্রধান অতিথি মুফাসসিরে কুরআন, বাতিলের যিনি আতঙ্ক। এই রায়পুরার জমিনে ফারুকী সাহেব বহুত যুদ্ধ করছে। শিবপুর, রায়পুরা, বেলাবো এসব অঞ্চলে ফারুকী সাহেব যখন ছাত্র বয়স, আল্লামা ওলিউল্লাহ ফারুকী ছাত্র বয়স, ওই সময় যুদ্ধ করে এই দেশে ঢুকছে। যে সময় ছাত্র আছেন এই সময় ধরে রাখতারছ না, ওহন ফারবা হ্যাঁ ওহন দি বেটার জীবত হয়ে গেছে গা, ফললে হারলে টিকটার বানি। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আজকের মাহফিলের প্রধান অতিথি মুফাসসির কুরআন, পীরে তরিকত, রাহনুমায়ে শরীয়ত, উস্তাদুল মুকাররম হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি ওয়ালিউল্লাহ ফারুকী পীর সাহেব হুজুর কিবলা জিদা মজদুহু বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি, সকলে বলুন আমিন। আজকের মাহফিলে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন উনিও ফারুকী সাহেবের সন্তান। মারহাবা কইতেন না কিও। আমার কাছে পুস্তা না থাকলে মানুষ আমার কাছে আইব জীবনে। আমি দুগান দিয়া হুলছি, দুগান একটা হুলছি সাঁতার, বিত্তে কোনো মাল নাই, কি নাই, আমার কথা বুঝেন না আপনার। মাল নাই, কি নাই, মাল নাই। আমার এটার মানছে দুগান কইব, কইব এটা পাগল, পাগল। কথা কয় না, কথা কয় না। আমার আগে জিলে আলোচনা করছে, আলোচনা ভালো করছে না। এইসব এই যে ওয়াইজ আজকে যারা আইছে প্রত্যেক জায়গায় প্রধান অতিথি হিসাবে চায়। তো আমার পূর্বে যিনি আলোচনা করেছেন উনিও আল্লামা ওলিউল্লাহ ফারুকী সাহেবের রুহানি সন্তান। এটা আবার অনেক লম্বা ইতিহাস। ফারুকী সাহেব জুনাইদ হুজুরে কেমনে যে হুজুর বানাইছিল উনি কইতার, কেডা কইতার, উনি কইতার। কারণ ফিরের দরবার এমন এক দরবার যেন থেকে সিল মারলে, সরকারি সিল যদি কেউ বইয়ের ভিতরে তাহে কোন পুলিশ টুলিশ গনার টাইম আছে, যেরকম টাইম আছে, পুলিশ সামনে কেবেন হর। আমি কইলাম সরকারি লোক, বুঝ কইলাম কথা কইস, তোর স্কেলটা যে জায়গা এর চেয়ে 3 ডাবল স্কেল আমারটা উফরে যাতা দিব সাদি সহ খায়ালাম। কথা কয় না, কথা কয় না। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ ছিলেন আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আশিকে রাসূল মর্দে মুজাহিদ মহব্বতের হযরত মাওলানা হাফেজ জুনাইদ হুসাইন ফারুকী সাহেব, সকলে বলুন মারহাবা। আজকের মাহফিল পরিচালনায় রয়েছেন জনাব মোহাম্মদ নুরু মিয়া সাহেব,
দিগার উলামা কেরাম, উলামা আহলে সুন্নাত, বিশেষ করে আজকের মাহফিলে যারা আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে মাহফিলে বসেছেন, আমার মুরব্বী বাবারা, সমবয়সী বন্ধুরা, কলেজ স্কুল মাদ্রাসা ছাত্রবৃন্দরা, যুবক ভাইয়েরা, কর্মজীবী ভাইয়েরা, বয়সের হিসাব করলে মুরব্বীরা যারা হেন বসছেন হিসাবে আমি হেন তাহলে কথা, আপনার হচ্ছে তাহলে কথা, ঠিক না? আমি হেন গেলে কি আর ওয়াজ হইব? বহুত মানুষ চিন্তা করে চুল করতে জানে স্যাংরা হুজুর ধরে দিয়েছে, হে বেড়ার ওয়াজ কি আমার বুঝে ধরবো না, ইলা মনে নিচের হুজুর। কথা কয় না, কথা কয় না। নিচের হুজুর বড় হুজুর ইতা তো দেখার বিষয়টা, আয়া বন না ফরাইলে টের পাইতে কি। আচ্ছা, অসুবিধা নাই। মুরব্বী বাবারা, সমবয়সী বন্ধুরা, পর্দানিসীন আমার অবলা সরলা, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক, পীর প্রেমিক, পাঞ্জাতন প্রেমিক, মাও বোনেরা, আপনারা বেড়ায় গিয়া দেখেন গে ভিতরে বিড়ে কথা। আমি আইবার সময় মুখটা ডাইকেছি যাতে না ছিলেন সাইডটা বলি, উফরে নিচে একজনের কুলা আর একজন, আপনারা তো একজনের কুলা একজন বইতেন না, কুলা আমি বলবো। কিন্তু তরিকতের দিক দিয়া আমি জানি আপনাদের এই অঞ্চলের মহিলারা পুরুষের চেয়ে আজ্ঞাইল বেশি। কথা কয় না? আজ্ঞাইল না থাকলে ফের টিকা কাউসলা জুম্বারিত না, বাইরে বহি ওই বাতার ভিতরে এইটা মারে। কথা কয় না, কথা কয় না। অবলা সরলা মা ও বোনেরা, সকলের প্রতি আমার আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি সেই রব্বুল আলামিনের দরবারে, যেই রব্বুল আলামিন আমাদেরকে নূরানি ঈমানি জান্নাতের বাগানে একই প্যান্ডেলের ভিতরে 10 মায়ের 10 সন্তানকে কাঁধে কাঁধ মিলিয়ে এই মাহফিলে আমাদেরকে আল্লাহ বসাইছে। মালিক আমরা দয়া করছে না, ও এই যেরকম দয়া করছে না, ওহন জিডি বাইরে মনে করেন বাদাইলার মতো ঘুরতেছে, হেরা আমরার মতো, যেরকম আমরার মতো। ওহন এই মুহূর্তে বহুত মানুষ, বহুত আরাগোড়া খাওয়া যেত না, খাওয়া যেত না। আপনার এলাকায় নাই, বিভিন্ন এলাকার কথা কইতেছে। আমি তো মোটামুটি মনে করেন এই বয়সে বহু জায়গায় ঘুরছি বাংলাদেশে। এই দেশটা এমন হয়েছে কি জানেননি, এই আপনাদের এলাকায় তো আর আমি থাকি না, এই বিভিন্ন অঞ্চলে ঘুরতে ঘুরতে আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে এই ঘরের ভিতরে অশান্তির কারণে বেড়াইতের অবস্থাটা এইরকম হয়েছে, গড় থেকে শ্বাসটলটা একটু বেশি ভালো লাগে। কথা কয় না? আর শ্বাসটল গিয়ে সে হাতের ভিতরে একটা শিকশিকা মোবাইল, আগে এনে বিদেশি কালা কালা লাইট আছে, ওহন তার লাইট লাগে না, ওহন তো ইডুই চলে, ঠিক না? শ্বাসটলের ভিতরে হামাইব হামাইব হামাইয়া সেইরা আছে জাফারে বিদেশি 5 আর 10 আলাপ। আমার কথাটা খারাপ লাগবে আপনাদের কাছে? এবার সামনে গিয়া কেউ জীবনে বড় কোনো কথা কইতেন না, গিয়া অনেকে আছে না দূর দিয়ে এই তাড়াতাড়ি আমার কাছে সাদে, এ কথাটাও কোন জানা বেড়া নবু আছে নাই নাই আপনার এলাকায় নাই। আরে আমি কই নাই, আপনার কোন আছে? আরে দরবার এনে লাগাইবেন কি রে, তোরা কি মাহফিলে যাস আমার নামে বিচার দিবার লাগিয়া? কুদুরে শাস্ত্রে গিয়া যে বই আমরা মনে তোরা লাগে আর বাইতে বাইতে কম যাই তো শুরু করে দিছিস তোরা, এইরকম আমরা ফাহায় ফাহায় ফুলা ফান্ডিকে টাইস দে। কথা কয় না, কথা কয় না? অথচ বেটা টেহা হইছে, বইসে হইছে, সব হইছে, কিন্তু ডাক্তারে না করে দিছে খাইতে না, খাইবে মরবে। কথা কয় না, কথা কয় না? এ বেটা রাত খেলা ঘুমাইলে ঘুমায় দরজা রাত্রের ভিতরে 3-4 বার খুললা, ফিরার ভিতরে বয়া বয়া এই বুইলা বুইলা টানে। কথা কয় না, কথা কয় না? এই মুরব্বীর যদি জিঙ্গাই চাচা এই দিহি বারে বারে রাত খেলা দরজা খুলেন, কারণটা কি? আগের মতো আর ঘুমো ধরে না। কথা কয়? এই কথাটা শুনতে সহজ লাগলেও এই কথাটা কিন্তু একটা দুঃখের কথা। আগের মতো আর ঘুমে ধরে না, এর মানে হিসাব যা চিন সব শেষ করে লিছে। কথা কয় না, কথা কয় না? তাই বেড়া ঘুমাইতার না তো ঠিক হবে, কিন্তু দেখবেন বিংশ বিল্লা যে সময় কাউ উড়ে না, এর আগে বেড়া উঠতে যাবে, উঠতে আস্তে আস্তে
এ মুখটা ধুইব চালিটা লইয়া মর দিব দিয়া ওই চাদরটা দে ঘরের টাইনের সাথে তোর বালা একটা ব্যবহার করে না চাদরটা দে দিয়ে ওই লই আস্তে আস্তে ই মনে করেন শাস্ত্রল রুজু গিয়া সোহাল সোহাল গিয়া দোকানদারের ডাক দা উড়াই কো কিরে হলো সাবু আইছস না কথা কয় না কি আমার কথা আমি কি মিছা কইতাছি নি গিয়া কইব কিরে ওহনি কি সাবু আইছস না আল্লাহ রাই কি তোর লাগি ফুয়াইছে না এই দোকানদার কোয়া আমনের জ্বালা মিয়া যাই নাইতে 1টা বাজে আয়া সেই আবার 4টা বাজে ডাক পারে আমনে লেগে ঘুমাইতামও পারি কথা কয় না বয়া বয়া শাস্ত্রের ভিতরে ফইল্লা সাড়া ইয়া লিগে তো একটু করা হোক না এরপরে দেখ আর এটা বাদ দেখ গরম হইলি চলবো তাড়াতাড়িতে দেশে রে বেড়া বয়া বয়া গরম রুটি আর চা খা এদিক দা নামাজ জাগা বেড়ার খবর নাই কথা কয় না এলাকার কিছু ফুলাফান দেখবেন ছোট ছোট ফুলাফান এই আল্লাহ তারে হেদায়েত করছে আল্লাহ তারে তাকদীর দিছে তার কপাল ভালো আমল ছোট ছোট ফুলাফান এবার ওই নাতি লাগে নাইলে নাতির বয়সে এই ফুতের ঘরের নাতি নাইলে জিয়ার ঘরের নাতি তে নামাজ পড়ে আর নাইলে সে হাফিজি মাদ্রাসার ছাত্র মাদ্রাসার ছাত্র এগে নামাজ পড়ে যাইবার সময় দিকে গেছে দাদা বয়ে বয়ে গরম গরম চা খাইতেছে হেও নামাজটা পড়ে আয়া দে হে বেড়া চা ওই কথা কয় না ডাক দিয়া কিও না তো কিতারে রাতি তুই উঠতেছস গা আমি তো আপনার ফোরে উঠছি আমি দিকে নামাজটা পড়ে আইলাম আমনি দিয়ে অত বড় শীত এই শীতের ভিতরে বাইরন যান আমনি এত সকাল বাইরে আয়া স্বাস্থ্য বয়ে দিলেন নামাজটা পড়লেন না আমনে দাদা ডাক দিয়া নাতি রে যে একটা শীত এই শীতের ভিতরে যদি গিয়ে শরীরে পানি লাগায় মনে হয় পাওয়ার হত্তালার থেকে বাড়ি শুরু করছে মাথা পর্যন্ত বাইরেছে এই শীতের ভিতরে আমি এই বয়সের ভিতরে আমি শরীরের ভিতরে ঠান্ডা পানি লাগাই কারণ আমি যে আকিস বিড়ে আর আবুল বিড়ে হাইতে আমি যে কাশি আমার কি হইব তুই আমার একটু আমার কথাটা চিন্তা করলে না নাতি ডাক দিয়া কো আমনে সকাল বেলা উঠা গরম গরম চা খাইতারেন শাস্ত্রের ভিতরে বয়া বয়া মমতাজের গান আর নাচ দেখতারেন নামাজ পড়তে গেলে আপনার বুঝি কাশিয়ে ধরে আপনি বুঝি আর মানুষ হইতেন না নাতিরে ডাক দিয়া মুরব্বীর মুখে কথা কষ্ট আমার বিয়া দেখছি এরকম আসেনিও হে কম্মা কিছু বলা বানাছে দিকেন ইডি উচিত কথা কয়লা ইডি সামনে ওই মুখটা ফটফট কিন্তু মনটা বালা কথা কয় না যিনি দেখবেন কথা কয় না জুম্মের আইটা জায়গা হে হইল এলাকার মাস্টার নাম্বার শয়তান নাম্বার 1 কথা কয় না এই হে ডাক দিয়ে বিয়া দেখলে দেখছেন কত মানুষের বিয়া কত মানুষ দেখ আমিও তো জন্ম হয়েছিল কত মানুষের বিয়া দেখছি আপনি আমার আগে আইসেন দিচ্ছেন আপনি আমার মার বিয়া দেখছেন হ্যাঁ আমি যদি আপনার আমি যদি আপনার আগে আইতাম তাহলে আপনার তো আমি দেখলাম এটা তো কোনো কথা না কদিন পরে দেবেন এক ট্যাং না 1.5 ট্যাং গেছে গা কবর ওহনো বয়ে চা নামাজ না আমার কুদান মারেন আপনার না বলে শক্তি না ইয়ে শক্তি ভাই কথা কয় না আল্লাহ আমাদেরকে বুঝা তৌফিক দান করুক আমিন কোন না আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে মাহফিলে বসার তৌফিক দান করছে সকলে বলুন আমিন আর জোরে বলুন আমিন লক্ষ কোটি সালাম সেই নবীজির কদম মুবারকে যেই নবী কষ্ট করে আমাদেরকে এই ল্যাডার বোর্ড না ওটা ল্যাডার বোর্ড শিবপুর নরসিংদীর জমিন পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়ে গেছে আমি হিসাব এখনো বুঝলাম না আপনারা এই জায়গাটা কাল লাইগা রাখছেন আমরা কইলাম এমনি ওই বহুত মানুষের দোষ দিয়ে আমরা বলে চেয়ার খালি রাই নবীর লেগা আর আমরা বিহুদে ফেলাই না একটু সামনের দিকে আই পড়ে আর তো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়া
নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশবুদ আল্লাহ ছাড়া, আরশ কুরসি লৌহ কলম সবাই যে তার পাগল পারা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। লক্ষ কোটি সালাম। লক্ষ কোটি সালাম সেই নবীজির কদম মোবারকে, যেই নবী এত কষ্ট করে আমাদেরকে দিন দিয়ে গেছে। এই নবীর দ্বীনের ব্যাপারে কোনো সন্দেহ আছে আপনাদের কাছে? আমরা অনেকেরে অনেক সময় অনেক কথা কইলে আমরা একদল একটা সাইড আছে না, এই ওই কই যা কে মনে করছি মনে অন্য মাফি, আমি যে কিরকম হুজুর আমার টের পেয়েছে না বুঝলাম, যাইলে আমার লুই যেমন লাগবো ঘুম, কিন্তু আমার সহ আছে। এই অঞ্চলের ভিতরে বাংলাদেশও মুরব্বীরা 20-30 বছর আগে, 20-30 বছর আগে ওহন যুদ্ধ ফাবলিক আর জোতলা দল দেখতেছেন, কিতা দেখছেন আপনারা? দেখছেন এই দেশে অমানত করে ফিসা বুজুরাই আবাদ করে বুড়িত করে এই দেশের মানুষের তুরিকত শিখাইছে, শরীয়ত শিখাইছে। হে বেড়া ভাল লাগে না, এই দেশে বহুত মানুষ আছে ভাল লাগবে তোর হুতিবে আমার কিনছে। হে বেড়াও যে বাতি ধরাইছে বাতি জ্বলতুই আছে, কথা কয় না, কথা কয় না। এই দেশও একটা জাতি আছে ওয়াজ করে, আজকে ওয়াজ করলাম না, কিছু কথা শুনবেন নি, এই জন্য কোন শুনবেন নি। এই দেশে একটা দল আছে, এটার নাম হইল ওয়াহাবি। কিহাবি জোরে বললেন, কিহাবি ওয়াহাবি। হের আরে আমরা ওয়াহাবি কয়ে ডাক দিলে শৈল তো আগুন লাগে, লাগে ওই কাহেদা ওই আগুন লাগে, আগুনটা জানি পেলে তো বেসাবা গিয়া সে রাখো ইয়া এই সুন্নি হইল সুন্নত তরিকাই চলে যারা, হেরা সুন্নি। আর ওয়াহাবি কি লিগে কো আমরা হইলাম আল্লাহর দল, আল্লাহরে মানি দিছি। নাউজুবিল্লাহ বুঝেন না, এই জুড়ে কোন না নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে একটা শব্দ আসছে, শব্দটার নাম হলো কর্ণুশ শয়তান, শয়তানের দল। সর্বপ্রথম এই ভারতবর্ষের ভিতরে এই ওয়াহাবিদের মূল কেন্দ্রবিন্দু এবং মারকাজ ছিলেননি কারখানা, কারখানা এটারে হইল দেওবন। কি বন এই জুড়ে কোন কি বন? এই ওয়াহাবি কইলে হেরা আমরা আল্লাহর দল, মিশা হুরের গরের মিশা হুরো গর, মুহর ভিতরে কাপড় দিয়ে শরম লাগে রে, কথা কয় না, কথা কয় না। এই দেওবন মাদ্রাসা হইল এরার কারখানা, প্রথম কারখানা। ওহন তো কারখানার অভাব না, এসবি কোম্পানির মতো ওহন বহুত কারখানা বাড়িছে না। এই প্রথম কারখানা হইল মনে করেন আমরা বাংলাদেশের পুরান কারখানা আকিস বিডি না, আকিস 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 কোম্পানি। ওহন কত কোম্পানি বাড়িছে, অলিম্পিক, প্রাণ, আরএফএল, ডাবল ফেল, আর কত কত কিছু আছে, কথা বল ঠিক না। হেরার প্রথম কারখানা হইল দেওবন মাদ্রাসা। দেও শব্দ হইল শয়তান। আপনারা কইয়া যায় দেও শব্দের অর্থ কিটা? এই জুড়ে কোন দেও শব্দের অর্থ কি? শয়তান। বন শব্দের অর্থ হইল দল, দল, গোষ্ঠী অনুসারী। কোন মারফুত যুক্তা হস, আমার এই শব্দের কোন ভুল ব্যাখ্যা যদি ধরতে হস, আমি মাহফিলে আসি, তুই সান্দুর থাকলে আইস, তুই সান্দুর থাকলে আইস। আমি কি কইছি কথা না যে দেও শব্দের অর্থ শয়তান, বন শব্দের অর্থ অনুসারী দল, তোরা মূলত শয়তানের দল, কথা কোন ঠিক কিনা? এই দেওবন মাদ্রাসা গোড়াপত্তন যারা করেছে, রশিদ আহমদ গাঙ্গুহি, সে তার কিতাবের মধ্যে ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে তাকলিদ অধ্যায়ের মধ্যে সে লেখছে রসুলের এলমের চেয়ে চতুষ্পদ জন্তুর এলমের ক্ষমতা বেশি। নাউজুবিল্লাহ কইতেন না? হ্যাঁ,
আশরাফ আলী থানভীর নাম শুনছেন নি? আশরাফ আলী থানভী একটা কিতাব লিখছে, কিতাবের নাম হলো নস্যদ্বীপ। এটার বাংলা অনেকে আপনারা দেখেন, নেটের মধ্যে পান। এই যেই ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা, একটা বই আছে, এটার বাংলা হইল এটা। নস্যদ্বীপ যদি কেউ পড়ে, আশরাফ আলী থানভীর জীবনে কেউ ওয়াহাবি কইতো না, কইবো এবারের মতো সুন্নি এদেশ হই নাই। কিন্তু হযরত আলী একটা কথা বলছে, কালিমাতু হাক্কিন উরিদা বিহিল বাতিল। কিছু মানুষ দেখবা হযরত আলী কি বেলায় শরীয়ত কম বুঝতো, হযরত আলী তো কিছু মানুষ দেখবা কথা কইব মধুর মতো, কিন্তু হের উদ্দেশ্য খারাপ। কথা কোন ঠিক না? এই আশরাফ আলী থানভী সে নস্যদ্বীপ পড়লে মনে হবে আশিকে রাসূল, কিন্তু তার অন্য অন্য কিতাব পড়লে মনে হবে সে রাসূলকে নিজের মতো মনে করতো। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কোন না নাউজুবিল্লাহ। আমরা ওইটিরে মৌলবী মনে করি না, আমরা মনে করি সামারের জুতা হচ্ছে দাম বেশি। কথা কয় না, কথা কয় না। আল্লাহ আমাদেরকে এসব আলেম থেকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। মুআজ্জাজ মুহতারাম, কেমন নবী, কেমন নবীর পাওয়ার একটু শুনেন। নবী শাম দেশে 18 জন যুবককে পাঠাইলেন যুদ্ধ করার জন্য। কি করার জন্য? শাম কোনটা চিনেননি? সিরিয়া। সিরিয়া কয়েকদিন আগে যে জইল, এই দেখলেন না, এই সিরিয়ার এই দামেস্কের মসজিদে কিন্তু হযরত ইমাম মেহেদী নামাজ পড়াইবেন, এবং এই মসজিদের ছাদে হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নামবে। সুবহানাল্লাহ বলতেন না? আমি এতদিন মনে করতাম কি রে ইয়া এন্দা ওয়াহাবিরা পাগল হয়ে গেছে, হিন্দুস্তানের মধ্যে এরা গাজওয়াতুল হিন্দ লাগাই দিব, আফগানিস্তান আধা সুন্নি আধা ওয়াহাবি, ইমাম মেহেদীর সাথে আসলে যুগ দিব কারণ আমি তো লুকি বিছেরে। পরে দেখলাম না, আছে মালিক জিদারে রাহে, জাগা মতোই রাহে। যে সময় বাই করে 2 দিনের ভিতরে, খবর দেখছেন নি, 2 দিনের ভিতরে রাষ্ট্র দখল। কথা কয় না, কথা কয় না। এ বাংলার জমিনেও দেখবেন কোন এক সময় বিপ্লব চলে আসবে, যখন সমস্ত পীর মাশায়েখগণ তরিকতের তালিম দিয়ে প্রত্যেকটা আশিকের ভিতরে রাসূলুল্লাহর সিনার প্রেম ঢুকাই দিবে। এই দেশ থেকে ওয়াহাবি বাতিল কাফের বেঈমান পালাইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কি না? নবী শাম দেশে 18 জন যুবককে পাঠাইছে যুদ্ধ করার জন্য। কি করার জন্য? যুদ্ধ করার জন্য। এর মধ্যে এক মায়ের ঘরে 3 সন্তান। কয়জন? জোরে বলেন কয়জন? 3 জন। আমরা দেশের মা বাপ ফুতের অত বাল, বিদেশ যদি যাওনের টাইমও সামনে রোজা, বহুত মা বাপ আছে, আব্বা রোজার মাস সামনে, বাপ বাচ্চা থাকলে জীবনে বহুত রোজা করতার বাবা, তুমি এ বছর রোজা রাহনের দরকার নাই, তোমার আম্মা দরকার লাগবে প্রতি বক্ত তো আধা ফোট সাইজা জাল দিয়া দিয়া তোমার খাওয়া, তুমি ফুট রোজাটা রাখবে, তোমার সাফাটা ভেঙ্গা যাবে না, আমনে ওই ফুলাটা নষ্ট করছেন। কথা কয় না, কথা কয় না। রেডি কারা রে? এডি হিডি ওই টিকটক জিডি চালা, টিকটকের লাইভ হইতেছে না তো, কইতে যেন হুজুর লইছে হালি আমদারের ধরে কিতা সার যদি বিডে তেরে ফুরি ভাঙলে 2-4টা কথা কইতো তে না সারলে কাম হইলে হইলে আমার টাইনে বুঝবে হইলে। কথা কয় না, কথা কয় না। এই শুনেন, হেরা কোনো অসুবিধা নাই, হেরা দিছে আল্লাহর কথা লাগছে। এক মার ঘর 3 সন্তান। দেখেন বায়ে বায়ে মোহব্বত, কারণ আইছে এক ফেট টিকা, কয় ফেট টিকা? এক ফেট টিকা। আমরা দেশে বায়ে বায়ে এমন অবস্থা হইছে, একই বাড়ির ভিতরে মাইছে দে ওয়াল দা তৈরি রাখছে। কথা কয় না, কথা কয় না। ওয়াল আসলে হেরা দিছে না, হেরা দিয়া দেওয়াইছে। কিছু লোক আছে না, কিছু লোক আছে, আমি আপনাদের কি বলি, এই যে কিছু লোক আছে, এই মনে করেন এই শুরু থাকতে বাপ মরে গেছে গা, বাইটা শুরু বড় বাইটা মনে করেন হেরে ফালছে, বহুত মানুষ মনে করছে এটা মনে তার বাইনা তার ফুতই,
এইরকম আছে না? এই ঈদের সময় তার লাগে একটা লুঙ্গি কিনলে, ছোটো ভাইটা লাগে ছোটো একটা একটা লুঙ্গি আনছে, এই বাজার থেকে কাগজে টুপিও কিনা দিছে ঈদের নামাজ পড়বার লিগা। এইরকম মুরব্বীরা দেখছেন না আপনারা? আমরা তো ছোটবেলা দেখছি, বহুত মানুষ এইরকম ভাবে ছোট ভাইরে মানুষ করছে। সংসার হয়ে গেছে অনেক সময় রাগ করতে গিয়া বড় ভাই কথা কাটাকাটির ভিত্তিতে ছোট ভাইরে একটা সর মারছে। কি মারছে? জোরে কোন কি মারছে? সর মারছে। হে বেড়া হন বড় হইছে না, জিফুতের সামনে সর মারছে, বেড়া জিদ্দি হায়া নাচি দিয়া বাইতে গেছে গিয়া এই গাড়ার ভিতরে দাঁড়ায় শাস্ত্রটার কাছে চিন্তা করতেছে, ফিসের একজন আল্লাহ রুলি আইছে, আইনি চিনচিনি কাটা এই শয়তানরা ওই বেড়ামে যেটা ঘুরে এর বাড়ির দরবার হের বাড়ির দরবার নিয়ে এ বাইতে হে বাইতে নিয়ে লাগা আছে না? আছে না? পাঞ্জাবিটা উত্তর লম্বা লাগাইবো, টুপিটা পিনবো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, কপালটারে বসাইতে বসাইতে কপালের ভিতরে যে কর ফালাইছে চাইনা ঘুরিছে। তাই না? যদি জিজ্ঞাই কি ও তোমার কালা দাগ হইছে কেন? পারি এটা তো এ দাগ না, এটা নূরের দাগ। কথা কয় না, কথা কয় না। আরে হে তো বুঝছে না, আল্লাহ কয়ে কালা কালা দাগ দিকা নিয়া আমি বড় বড় দাগের আসামিরি কিন্তু বাই করতে আমার একটু বেসাবাস এই দিকে তোর কালা দাগ ফলাইছি, এটা দিয়ে চিনন লাগতো না, তাফাটা দইল ইটাটা ফেলাই দিল। কথা কয় না, কথা কয় না। হে ভিসি থেকে প্রকৃতারে তুই দিয়ে বয়ে হারিয়া মন খারাপ কান্দোস কান্দোস বাপ তাও কয় ইয়াও তো কথা কাটাকাটি হয়েছেন, বড় ভাই হিসাবে আমার সর মারছে। এই কি আমার কথা বুঝেন না আপনারা? কি কি মারছে? বড় ভাই আমার সর মারছে। তে ফিসের তো তুই হনো এনো বই দিছিস কি লিগা? তুই থানা তেনে যাবি, থানা তেনে যাবি তুই? ইটা কি থাকি আমি থানার যেতে এবারে আমার কত কষ্ট করে আব্বা ছোটবেলা আমরা রেখে গেছে গা, বড় ভাই আমার কত কষ্ট করে লালন পালন করছে, আমারে বুঝবার লেগে দিছে না আমার যে আব্বা নাই। ভাই একটা সব দিছে দিকে আমি থানার জঙ্গা লাগবো, আমি একটা কথা কইলা আর আমার ফোড় টেহা নাই, থানার গেলে টেহা লাগতো না। কত ইয়া তোর ইয়া এই টেহা যদি লাগে আমি আছি কোন দিনের লেগে। কি বালা মানুষ, বাইরে দিয়া বাইরে দরবার লাগাবো, হে নিজের ভোগের টেহা বাই করে দেবে। ও তো বড় বলি হেরে তুই সময়বার কাম না ও। এ কথা কয় না, কথা কয় না। তে ধরে সেটা থানাত নিছে গা, থানাত নেওয়ার পরে তা আবার পিছনে তো কইতেছে কিও তুমি যে আমার থানাত তুলে না, ভাই হইলে মনটা কষ্ট হইত না, আমার একটা সোর এনে দিছে আমার ভাই, অসুবিধে কি? তে থানাত গেছে গা, থানা আবার ওসি সাহেব এলাকার সর্দারে ফোন দিছে, এলাকার মেম্বারে ফোন দিছে, আপনার এলাকার থেকে একটা কি চাইছে, এটা কি আপনি শেষ করলেবেন না, থানাত নিব, এরকম হয় না, ফোন দেয় না, দেয় না। তে বড় ভাই কেমনে কেমনে খবর পাই দিছে, তে থানায় গেছে ছোটটা গিয়া আগে নেতারে কইতেছে আও ইয়ে কথার ফাহে দিয়া রাগ উঠে গেছে বেশি, ছোট ভাইটার একটা সোর মারছি, তা তো তে তো থানার যাওয়ার কথা না, কেরা জানে হেরে ফার্ম দিয়া থানাত নিছে, আপনি একটু কয়ে দিয়েন থানা বানা দরকার কি, এটা ইজ্জত সম্মানের ব্যাপার। দেখলাম এক দুই ফিরে দিচ্ছে, আমি কি কামটা করলাম জীবনে, হে শরীরে একটা আঘাত দিছি না, আজকে কত বড় বেড়া হের একটা সোর মারলাম, উইলো না জিনিসটা। ইটা কইতাছে আর আপনার ভাই মনে করেন মনটা খারাপ হয়ে বই রয়েছে, খাইছেও না। আপনারা দুইটা প্লেট আমি ধোয়া দেই, দুই ভাই একসাথে বইয়া সাইডটা খান। এবার ভাবি ভাত বাইরে দিছে, কারণ যে ভাবি কথা কই এটা মাইনছের বাচ্চা, কথা কয় না, কথা কয় না। যদি মাইনছের বাচ্চা না হইতো তে কইলে হইলে কিও তোমার দি কত কুলু ভিডিও করে মানুষ করছে, একটা সর দিছে দিকে থানার জঙ্গা লাগে, এই দিনে লেগে যদি তোমার ভাবছি, কথা কয় না, কথা কয় না। আরে বায়ে বায়ে কত কত হইব, বিড়ি যে জায়গা কথা কো সংসার এই দিন তুই শেষ, কথা কয় না, কথা কয় না। এবার দুই ভাই মিল্লা খাইছে, বাড়ির ভিতরে বোন যে দুইজনে বিয়া দিছে, বড় দুইজন, হে দুইজন আবার বাড়িতে আইছে। বাড়িটা মানুষ মেহমান আইলে ঘর ফাল্লায় ফাল্লায় তখন লাগে না, চিন্তা করতেছে বোন সব একটা নাই পড়ছে, হেরা থেকে একটা তো আমরা বাদ ঘরটার ভিতরে আমরা দুইজন যাবো, মানে আলগা ঘর জিরে ভিতরে লাকড়ি টাকড়ি তাই দুই ভাই থেকে যাবো। দুই ভাই গিয়া দুই সাইডে গিয়ে উঠছে, একজন দরজার ফাইল ছায়া দিছে উড়াইয়া, আর একজন চেয়ারের ফাইল ছায়া দিছে। মামলা তো মামলা না, তে বড় ভাই ইয়া কথা তোলা দিছে, কিদা রে ও কিদা ভাই ইয়া থানাত গেছে গিলি গা,
আমি না তো পশ্চিম পাড়ি শুক্কুর আলী এই নামাজ যে করে হ্যাঁ আমি তো ভাই গেছি না হ্যাঁ আমার গেছি প্রত্যেককে একটু কইলই যাওয়া লাগবো কনা ভাই সত্যি আমি যাইতাম আসতাম না আমি কইছি আমার কাছে টেহা নাই হে টেহা দিব হে আমার এই কথা কয়ে লয়ে গেছে এবার করতে কাম করতে যাই এর সাথে একটা হিসাব পুরো পুরো দরকার আছে দুই ভাই দরজার কেওড়ার থেকে দুইটা বেন্দা লইছে লয়া গেছে গিয়া ডাহে কিরে শুকুর আলী বাইক নি আমরা এলাকায় আবার শুকুর আলী থাকলে আবার কেউ বেজার হইল না কোন এলাকায় জানি গিয়ে কুইসলাম ইয়া বহুত ইয়া মুরব্বী আছে ইয়া আমি তো আর জানি না এরকম গ্রামে যে এরকম ঘটনা হয়ে রয়েছে ইয়া বহুত মুরব্বী আছে হস টস করে আইছে বউ বেড়া মরে গেছে গা এ বেড়া ওহনো বিয়া করবার লাগে ঘরে হস করে আইছে না এ গ্রামে যে বেড়া এক বেড়া বিয়া করবার লাগে গুতাস আমি তো আর জানি না হে বেড়া এনতে নিচে গিয়েছে এরা বাড়ি বিতে হামাই কো কেডা রে হুজুর আনছে আর আমি যে বিয়ার লাগে ভাগ নিছি হুজুরে জানি কেমনে আর তোরা মাহফিল করিস আর বেড়া কেমনে আয় আমি দিব এইরকম যেমন বাজার না হয় এইরকম আবার কেউ মনে করেন না তে তুই এই শুক্রে গিয়ে ডাকতেছে দুই ভাই মিলে গিয়ে ডাকতেছে এই কেউ শুক্রে বাইক নি তে মনে করতেছে মামলা যে যেটা দিছি রে মনে ছাপছে দুই ভাই দাঁড়াই দিছে পিছে দালাডিটা সামনে আনছে না ও কিরে বড়টা ডাক দিয়া কইতাছে কিরে তুই আমার ছোট ভাইটারে থানাত নিলি পারে ইয়া আমি থানাত নিছি তোমরা দরবার লাগো ওইটা শেষ হওয়ার দরকার আছে না আমরা শেষ করব তোরে কইছি শেষ করবার লাইগা ওখানে আমি নিজের পকেটে টেহা দিছি আমি কি অন্যায় কাম করে লিছি এ কথা কইছে পুরো ওই ফিসে ছোট ভাইটি ধম করে বাড়ি মারছে হে ককিরে তোর টেহা দিলে উপকারও করলাম তুই আমার বাড়ি মারলে কই মন উপকারী করছিল আমার বাপের মতো বাইরে আলগা করে সারল হইলে এইরকম আমাদের সমাজের মধ্যে আছে না নাই ইডিরে ফাতলা বাড়ি দিবেন দেখবেন জায়গা দেশে না কথা কয় না আমার ভাই রক্তের ভাই না আজকে আমি ডেকে ডেকে খাইতে গেলে রানতে গেলে বাড়ির আগে হই আবার কতক্ষণ পরে দুই ডেক তোরহারির ডেক আবার বাতের ডেক একসাথে নিয়ে রাখল লাগে কথা কয় না কথা কোন ঠিক না এই যে আমাদের মধ্যে চলবই বাইরে তেজি দিয়ে আইব নুন মুচ দিবার লাগা নুন মুচের সহ লাগাই দিবেন কথা কয় না এই শুনেন কই আসলাম মনে আছে নি বাবা আপনারা এই কথা কইলে যে মজা লাগে বুঝলেন আপনারা ফাব্রিক আপনারা যা বানাইছেন তার কোন দিত না এই কই আসলাম মনে আছে নি আপনারা মনে আছে নি 3 জন এক মায়ের করে শাম দেশে যাবে যুদ্ধের ময়দানে 18 জন যুবক মুসলমানের সন্তান দেখেন 18 জনই 18,000-এর সমান সুবহানাল্লাহ বলেন না কি নবী 18 জন দিয়ে ফাড়াইছে বুঝা ফাড়াইছে না কুন্ডি ফাড়াইলে সাইডে লাইতারবো কেউ আমরা দেশের এই দেশ আমরা মই মুরব্বীরা বুঝে না আমার কোন ফুটটা ফাড়াইলে একটারে ফাড়াইলে পুরোটা বাজারে কেন হয়েছে কেউ বুঝে না এটা ফাগল দিদি একটু বুঝে ধরে রাখল লাগে কথা কয় না নবী 18 জনকে পাঠাইছে 3 জন এক মায়ের করে 18 জন যুদ্ধের ময়দানে গেল লম্বা করবো না আলোচনা সংক্ষিপ্ত করে ফেলবো এই 11টা বাজছে আমি আন্তাজ হয়েছি না 1.5 ঘন্টা হয়ে গেছে হ্যাঁ না আমনে ভাল লাগতে চলবো রাত জি হয়ে যাবো গা হ্যাঁ আচ্ছা আমার চিনেন নিয়ে দেখছেন আগে আচ্ছা আমিন কোন না আর দূরে কোন না আমিন এবার 18 জন যুবক যুদ্ধের ময়দানে গেলেন ওই দেশের বাদশা খবর পাইছে সব দেশে কিন্তু গুপ্তচর আছে বাংলাদেশে লোক আছে মুসাদের লোক আছে আপনি জানেন না আপনার পিছিয়ে যে ঘুরতেছে পিছে তার বিরুদ্ধে কথা বলবেন দেখবেন পিছে তো ছেড়ে দিছে দেখা কথা কয় এই খবর পায়া আগে দিয়ে ঘেরাও করে লিছে এলাকা 18 জন মানুষ কোন ব্যাপারে এবার 3 দিন যুদ্ধ করছে কয়দিন 18 জন 3 দিন যুদ্ধ করছে ব্যাপার সেবার আছে না জোরে কোন ব্যাপার সেবার আছে না যুদ্ধ করতে 15 জন যুবক শহীদ হয়ে গেছে সুবহানাল্লাহ
আল্লাহর কি কুদরত, একই মায়ের ঘরে তিনজন সন্তান, তিনজন রাজার হাতে ধরা খাইছে। তিনজন রাজার হাতে ধরা খাওয়ার পরে এবার রাজা ডাক দিয়ে বলতেছে যে মাইরালা, উজিরে ডাক দিয়ে রাজা মারলে তো শেষ হল। দেখছে নি কি বেড়াডি আড়ার আইসে 3 দিন ধরে মারো টিকতে তো বহুত খবর হয়েছে, আমরা বহুত তারা যে সাইরা রয়েছে কোনো লাশ বিচারে হয়েছিল। এই তিনটারে যদি কোনো মতে ঘুরায় গাড়ায় আমরা দলের টাইম না লাইতারি তে বুঝে আমাদের দলের পাওয়ারটা কিরকম বাড়বো। নাউজুবিল্লাহ কইতে নাও আমরারে তো ইমন রূপ দেখাইয়া দেখাই ওই নিছে, কথা কয় না, কথা কয় না। তিনজন আমার নবীর প্রেমিক যুদ্ধের ময়দানে 3 ভাই যেই মাত্র ধরা খেয়ে গেল। দুনিয়ার জমিনের মধ্যে সন্তান যখন বিপদের মধ্যে পড়ে কেউ না জানো আগে কিন্তু মায়ে জানে, কথা কোন ঠিক কিনা। এই দিক দিয়া মদিনা শরীফে মসজিদে নববীর আশেপাশে তার মা ঘুরে, আর কেন জানি সন্তানের জন্য সাত সাত করে ওড়ে মন্ডার ভিতরে। এই দিক দিয়া 3টা সন্তান ধরা খেয়ে গেল শাম দেশের বাজার রাজা বাদশার কাছে। 3জন যুবক ধরা খাওয়ার পরে রাজার উচিত ডাক দিয়া বলে, রাজা এই 3টা সন্তানদের যদি কোনো মতে আমরা দলের ভিতরে নিয়ে আইতে পারি তাহলে তারা যদি আমাদের দলের মধ্যে আসে দলটা শক্তিশালী হয়ে যাবে। এই কথা যে মাত্র বলল রাজা 3টা ছেলের সামনে আইনা ডাক দিয়া বলে, রে তোমাদের সাথে 15 জনকে দুনিয়ার থেকে বিদায় কইরা দিলাম, তোমাদেরকে সাইরা দিতে পারি যদি তোমরা এই মুহূর্তে খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম গ্রহণ করো। নাউজুবিল্লাহ কইতেন না, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আবার 3টা আশিকের রাসূল, এক মায়ের পেটের ভাই, 3জন ডাক দিয়া বলে, বাদশা আরে এমন নবীর কালিমা পইরা মুসলমান হইছি, আমাদেরকে দুনিয়া দিতে পারবি, আমাদেরকে মরণের ডর দেখাইতে পারবি। যেই নবীর কালিমা কলিজার ভিতরে ঢুকাইছি ওই নবীর কালিমা দুনিয়া 7টা দুনিয়া যদি আমাদের সামনে আইনা দাও তাহলে তারপরেও আমরা 3 ভাই মায়ার নবীজির কালিমা ছাড়বো না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি দুলি বালি মোরে, মদিনারি দুলি বালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। গল আমার জিকিরি নবী নবী, 2 চোখে মদিনার ছবি, 2 চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, 2 চোখে মদিনার ছবি। নবীর জন্য দিতে পারি জীবনের সকল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি দুলি বালি মোরে, মদিনারি নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ,
আবার তিন বাইরে যখন অফার দেওয়া হইল তোমরা মুহাম্মদের কালিমা ছাইরা দাও, ওই তিন ভাই ডাক দিয়ারে বলে বাদশা আমাদেরকে যতই মরণের ভয় দেখাও তোমাদের কালিমা আমরা গ্রহণ করব না। যেই কালিম নবীর কালিমা গ্রহণ করছি জীবন দিতে পারি কিন্তু কালিমা ছাড়তে পারবো না। আবার উজির নাজির কট্টাইল্লা দেখবেন দালাল সব সময় দালাল হইতা হয়, ইতার মালিক হইতারে না। কথা কয় না, কথা কয় না। উজির ডাক দিয়া বলে বাদশা সামনে আনছেন তো ডরা না, ডরের কিছু করলে মনে হয় কালিমা ছাইরা দিতে পারে। আবার উজির ডাক দিয়া যেই মাত্র বাদশার এই কথা বললো, বাদশা ডাক দিয়া বলে উজির রে দেখছস নি যুবকটির কি পাওয়ার, আমার রাজপ্রাসাদের ভিতরে আইসাও আমার টেট দেই, ইদি বাপের ঘরের সন্তান হই, যেই নবীর কালিমা গ্রহণ করছে কালিমা নাকি ছাড়বে না। এই যুবকদেরকে রাইখা লাভ নাই, মাইরা ফেলো। আবার উজির ডাক দিয়া বলে বাদশা শুনেন একটা কাজ করেন, তিনটা কড়াই আনেন। কয়টা কড়াই? আরো জোরে বলেন কয়টা কড়াই? তিনটা কড়াই আনেন। তিনটা কড়াইয়ের মধ্যে 3 মণ করে 3 মণ করে 9 মণ তেল ডালেন। রাজা হুজুরের কথা শুইনা বড় বড় 3টা ডিস্কি আনলেন, কড়াই আনলেন। এই কড়াইয়ের মধ্যে 3 মণ করে 9 মণ তেল ডাললেন, উত্তক্ত করলেন। তেল গরম কইরা 3টা যুবক রে ওই আগুনের কাছে নিয়া বলে মুহাম্মদের কালিমা ছাইরা দাও, নাইলে তোমাদেরকে তক্ত তেলের মধ্যে ফেলে দিব। আশিক রাসূল বাইরা একজন আরেকজনকে জড়ায়া ধইরা রাখছে, কেউ কাউরে ছাড়ে না। ডাক দিয়া বলে এই মুহূর্তে যদি কালিমা ছাইরা দাও তাহলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, তেলের মধ্যে ফেলা হবে না। আবার আশিক রাসূল ডাক দিয়া বলে বাদশা রে সন্তান যদি নবীর জন্য জীবন দিতে হয় 3 ভাই একসাথে জীবন দিয়ে দিব, একজন রে ছাড়া আরেকজন যাব না। তোমার তেলের আমরা ভয় পাই না, তেলের ডর না আরো বহুত কিছু ডর দেখাইতে পারো, কিন্তু আমরা মায়ার নবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিনের কালিমা ছাড়তে পারি না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা আমারি মতের নিদান কালে থাকিল নবীজি আমার শিয়রে, দেখিব আপনাকে দুনিয়ার বারে। ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ বলেন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। এক ভাই আরেক ভাইরে 3 ভাই একজন আরেকজনের ছাড়ে না। রাজা ডাক দিয়া বলে এইভাবে কাজ হবে না, একটারে নিয়ে মাইরা লাইলে বাকি 2টা ঠিক হয়ে যাবে। এই কথা বইলা যেই মাত্র ছোট ভাইটারে টান দিলেন, বড় ভাই ডাক দিয়া বলে রে বাদশা আমার মা আমার ছোট ভাইটারে আমার হাতে সইপা দিচ্ছে, আমারে ডাক দিয়া বলছে তুমি আমার বড় সন্তান, আমার ফেডোরা ফুটারে তোমার কাছে দিলাম, তুমি তোমার এই বাইডারে ফালায় রাখা কিন্তু তুমি আয়ো না। আমার মা যদি আমি দুনিয়ার জমিনে যদি এই মুহূর্তে জীবিত থাকি, আমি যদি আমার বড় ছোট ভাইয়ের আগে আমি যদি আমার সামনে যদি তুমি আমার ছোট ভাইটারে মারো, আমি যদি আমার মার সামনে গিয়া দাঁড়াই, আমার মায়ে যদি বলে আমার সন্তান দ্বারা না তোর কাছে আমানত দিলাম, তুই দিয়ে আমার সন্তান দ্বারা ফালাই আইলি, আমি কি জবাব দিব রে বাচ্চা? যদি নবীর জন্য জীবন দিতে হয় সর্বপ্রথম তুমি আমারে আগে আগুনের মধ্যে ফেলো, তেলের মধ্যে ফেলো। বাদশা কি একটা লীলা খেলার মধ্যে পড়লাম। এই কথা যেই মাত্র বড় ভাই বললো, মেজু ভাই ডাক দিয়া বলে রে ও বাদশা আমার বড় ভাই আমারে কুলো কুইরা বড় করছে, ছোটবেলা আম্মা যেমন কুলো লইছে আমার ভাইও আমারে কুলে নিছে, ভাই খাওয়ানোর সময় আমারে খাওয়াইছে, বাটটা ভুইরা গেলে টুকায় টুকায় খাওয়াইছে। এই বাইরে তুই আমার সামনে নিয়া আগুনের মধ্যে ফেলে দিবি, তেলের মধ্যে ফেলে দিবি, এটা আমি মেজু ভাই সহ্য করতে পারবো না। বাচ্চা রে যদি তেলের মধ্যে ফেলতে হয় তাই
তুই আগে আমারে ফালা। এই অবস্থা যেই মাত্র শুরু হয়ে গেল, বাদশাকে কি প্রেম ঢুকাই দিছে দেখো মোহাম্মদ তাদের ভিতরে। এক ভাই আরেক বাইরে সারা আগুনে, এক বাইরে সারা আরেকজন পড়তে চাই না রে। এই কথা যেই মাত্র বলা শুরু করলো, বাদশা মনে মনে চিন্তা করতেছে, আউলা না লাগাইলে আউলা ছুটতো না। বড় ভাইটারে টান দিয়া যেই মাত্র আগুনের মধ্যে ফেলে দিবে, আমার মায়ার নবীজি দুজাহানের বাদশা নবী আম্মা জানায়েছে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মায়ার নবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিনের সাথে হুজরা মুবারকের ভিতরে ছিলাম। মায়ার নবীজি, আমার নবীজির শরীর মুবারকের মধ্যে চাদর মুবারক ছিল। আমার নবী রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে চাদর মুবারক থেকে লম্বা করে ডান হাতটা বাড়াই দিলেন। ডান হাতটা বাড়াই দিয়া নবী একটাই চিৎকার মারলেন, আশেক চিন্তার কোনো কারণ নাই, আমি রাসূলুল্লাহ তোমার জন্য অপেক্ষা করতেছি। আমি আমার মায়ের নবীরে জিজ্ঞাসা করলাম, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে আপনি মায়ার নবীজি কেন চাদর মোবারক থেকে হাত মোবারক বাড়াইলেন? আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা রে, আয়েশা, ও আয়েশা রে, শোনো শোনো, আমি আমার 18টা প্রেমিককে শাম দেশে যুদ্ধের জন্য পাঠাইছি। এই প্রেমিকদের মধ্যে 15 জন শহীদ হয়ে গেছে। এক মার ঘরে 3 জন সন্তান জীবিত আছে। একজনকে এই মুহূর্তে ওই দেশের বাদশা তারে টান দিয়া উত্তপ্ত তেলের ভিতরে ঢুকাইয়ে দিছে। আশেকরে হত্যা করার জন্য তেলের মধ্যে ছেড়ে দিছে। আমি মায়ার নবীজি তারে শাম দেশে পাঠাইলাম। আমি মায়ার নবী তো তারে সাইরা দিতে পারি না। আমি মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মদিনা শরীফ থেকে লম্বা করে ডান হাতটা বাড়ায়া আমি আমার আশেকের এই মুহূর্তে আমার আশেকরে আমি নবী ডান হাত দিয়া তারে গ্রহণ করে আল্লাহর জান্নাতের ভিতরে পাঠাই দিয়েছি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী মদিনা শরীফে থাইকা শাম দেশে আশেকরে জান্নাত পাঠাইতারে, মরণের সময় হাজির হইতে পারে। ওই নবীরে আমদার মতো ওই নবীর নাম লইলে মোল্লার শৈলের ভিতরে সুলকানি করে হেরে দুইটা জুতাটা বাইরে পারতাম না। এই দূরে কোন ঠিক না? ও দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি গরম পানি আনা وعلى آل سيدنا কঠিন হাসরের দিনে কেহ কারো হবে না উম্মতের দেওয়ানা গো নবীজি কেঁদে হবে দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মারহাবা। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। কি নবীর প্রেমিক হইলে আর কোনো চিন্তা আছে? হুজুরে কোন চিন্তা আছে? আমার তো উহিল টুহিল ধরার সময় নাই, জোজই আমার কথা কয় না, কথা কোন ঠিক না? যার কাছে বিচারের দায়িত্ব থাকবো হাসরের ময়দানে তো নবীর লেগা, আর আমি আমার নবীর জন্য পাগল। নবী কইছে, ইমানদার যদি হইতে চাও আমারই ভালোবাসো, আমারে ভালোবাসলেই তোমার সব ঠিক। আর নবী ভালোবাসলে হাসরের ময়দানে নবীও ঠিক, আমিও ঠিক, আমারে দুইরা রাখবো কেডা? কথা কয় না, কথা কয় না। আশিকের রাসূল একজনের বিদায় করে দিছে, বাকি কয়জন আছে? জোরে কোন কয়জন? আমার কথা আপনারা বুঝেননি? আলোচনা শেষ করে লেবে না, শেষ করিলে রাত তো বহুত হইছে। হুজুর আয়েশার লাইনে শেষ করতো, 11টা অলরেডি বাইজে গেছে। হ্যাঁ 40 মিনিট, 1.5 ঘন্টা হইছে মিয়া, 40 মিনিট হইছে। আই করছে নারে তাকবীর,
নারে রিসালাত, আল্লাহর ওলির আগমন, পেশা হুজুরের আগমন।